সকাল বন্ধুরা। তো রিয়া ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই যেখানে আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আমি কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে আমি কাচাকুচি করছি, সকাল সকাল কাচাকুচি শুরু করে দিয়েছি। তো বাড়িতে ছিলাম না, অনেক কাচাকুচি অনেক জামা কাপড় জমে গেছিলো যেইগুলো ঘুরে এসেছি। তো সেই জামা কাপড় নতুন নতুন জামা কাপড়, তো সেইগুলোকে তো কাচাকুচি করে তুলতে হবে। শীত মানে কারিখানেক জামা কাপড়, কারিখানেক বিছনাপত্র, শীত মানে প্রচুর জামা কাপড় পরা। শীতে দেখবে ঘুরতে যেতেও ভালো লাগে, খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের শাকসবজি, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মেলা আসে শীতকালে। তো শীত মানেই কিন্তু খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো। শীত মানেই কিন্তু একটা সুন্দর সময়, যেটা গরমে আমাদের দেখবে শরীর যেন হাঁসফাঁস হাঁসফাঁস করে, গরমে আমরা একটু স্বস্তি পাই না। আর শীতে কিন্তু আমাদের বেশ খেয়েও শান্তি, শুয়েও শান্তি, সব কিছুতে কিন্তু শান্তি। তো বন্ধুরা, কার কার আমার মতো শীতকাল ভালো লাগে, শীতকাল পছন্দ করো, তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু এখন দেখছি খুব কমেন্ট কম করছো, কমেন্ট কিন্তু দেখছো ভিডিও কিন্তু কমেন্ট করছো না। এরকম করলে কিন্তু চলবে না, কমেন্ট কিন্তু করতে হবে, ঠিক আছে? ভিডিও দেখছো কমেন্ট করছো না, এরকম করলে কি হয়? তো কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে তোমরা আমার ভিডিও দেখছো? তো যে যেখান থেকে দেখো আমার ভিডিও, প্লিজ তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তোমাদের মতামত আমার কাছে অনেকটাই, তোমাদের কমেন্টটা আমার কাছে অনেকটা, কারণ তোমাদের কমেন্ট পেলে পরে আমাদের ভীষণ ভালো লাগে। আমাদের যারা আমরা ব্লগার আছি, যেরকম আমরা এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দিই, তো তোমাদের কমেন্ট পেলে পরে আমাদের খুব আনন্দ লাগে যে তোমরা আমাদের এই কাজটা পছন্দ করছো বা এটা করছো না, বা এইটা তোমাদের ভালো লাগছে বা এটা তোমাদের মন্দ লাগছে। তো এইগুলো যখন তোমরা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও, তো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরা যদি কোনো ভুল করে থাকি, সেই ভুলটাকে আমরা শুধরাতে চাই। আর যদি আমরা ঠিক করি, সেটা তোমরা প্রশংসা করো, তো সেই প্রশংসাটা শুনতেও কিন্তু খুব ভালো লাগে। প্রশংসা শুনতে কার ভালো লাগে না বলো বন্ধুরা? প্রশংসা শুনতে কিন্তু সবার ভালো লাগে। তো এক দিদিভাই আছে সুগন্ধা দি, যে আমার ব্লগ সব সময় দেখে। তো সেই দিদিভাই আমাকে আগে একদিন ভিডিও ছেড়েছিলাম এর মধ্যে, তো সেই দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি তোমার ছেলেকে খুব ভালো করে মানুষ করো, বড় করো, এটাই তোমার টার্গেট, এটাই তোমার লক্ষ্য। এই তুমি ছেলেকে বড় করবে আর অন্য কিছু ভেবো না। খুব মানে কষ্ট নিয়ে একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম, মনের ইচ্ছে দুঃখ অনেক কিছু নিয়ে তোমাদের মাঝে আমি ব্লগটা শেয়ার করেছিলাম। তো দিদিভাই সেই ব্লগটা দেখে, দিদিভাই খুব ভালোবাসে, তো প্রত্যেক দিনের ভিউয়ার্স, তো তোমরা যারা আমাকে প্রত্যেক দিন দেখো, যাদের আমাকে ভালো লাগে তাদের কথা বলছি আমি, তো তারা আমার কষ্ট দেখলে তাদেরও একটু হলেও খারাপ লাগে। শুধু রক্তের সম্পর্ক হলেই যে মানুষের খারাপ লাগা ভালো লাগা মানুষের প্রতি, সেটা কিন্তু না বন্ধুরা। সবাই কিন্তু আমরা মানুষ, তো একজনের কষ্ট দেখলে আরেকজনের কিন্তু কষ্ট লাগে। নিজের হলেই যে কষ্ট হবে, পরের হলেই যে কষ্ট হবে না, সেটা কিন্তু না। তো আমার একটা ব্লগে আমি বলেছিলাম যে আমার খুব ইচ্ছা, খুব স্বপ্ন, তোমরা তো দেখেইছো বন্ধুরা, যে আমার একটাই ঘর, ছোট একটা ঘর আর একটা রান্নাঘর। তো এই একটা রান্নাঘর একটা ঘর নিয়ে থাকি। ছেলে বড় হচ্ছে দিনে দিনে, তো একটু অসুবিধা হয় আমার। তো এই মানে আর মনের ইচ্ছা ছিল যেটা, যে আমারও আর একটা মানে একটা রুম হবে বা ছাদ দিয়ে বাড়ি করতে পারবো, এরকম কিছু ইচ্ছা একটা ব্লগে আমি মনের ইচ্ছাটা জানিয়েছিলাম। তো সেই দিদিভাই কমেন্ট করেছিল যে এইসব নিয়ে তুমি দুঃখ পেও না, তুমি অনেক ছোট, তোমার বয়স এখন অনেক কম, এইসব নিয়ে তুমি দুঃখ পেও না, তোমার সময় এখনো অনেক আছে। তুমি শুধু এখন তোমার ছেলের পড়াশোনা, ছেলেকে বড় করা, ছেলেকে মানুষের মতো মানুষ করা, এইগুলোর দিকেই তুমি নিজের মনটাকে রাখো, অন্যদিকে তুমি নিজের মনটা দিও না। তাই সেই দিদিভাই কথাটা আমাকে বলেছিল। তো কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগলো। নিজে মনে মনে ভাবলাম যে হ্যাঁ, দিদিভাই ঠিকই বলেছে।
আজ আমার কিছু নেই তো কি হয়েছে, কাল আমার হয়তো সব হবে। মানুষের সারা জীবন তো আর একরকম থাকে না। মানুষের দিনে দিনে কিন্তু আস্তে আস্তে সময় কিন্তু পাল্টায়, সবার সময় কিন্তু একরকমের থাকে না। যেরকম দেখবে কেউ আজকে প্রচুর ধনী, কাল কিন্তু সে ভিখারিও হয়ে যেতে পারে, তাই না? তো সবার সময় কিন্তু সমানভাবে চলে না, ঠিক আছে? কারো সময় এখন ভালো আছে, কারো সময় পরবর্তীকালে খারাপ হয়ে যেতে পারে। তো টাকার অহংকার বা বাড়ি ঘরের অহংকার এগুলো কিন্তু করা কারোরই উচিত না। আর আমারও এই জিনিসগুলো একদমই পছন্দ হয় না, যেহেতু আমি নিজে খুবই সাদামাটা একটা মানুষ। আমার টাকার অহংকার বা টাকার গরম বা বাড়ি ঘরের অহংকার এসব আমার একদমই পছন্দ করি না আমি। কিন্তু মনের মধ্যে ছোটোখাটো ইচ্ছে থাকে। সবারই তো ইচ্ছে আছে বলো, ইচ্ছে না থাকলে সেই মানুষটা বেঁচেই থাকতে পারবে না। সবার মনেই কিন্তু ইচ্ছে আছে, আজকে আমাদের ইচ্ছে আছে বলেই কিন্তু আমরা দিনের পর দিন সংঘর্ষ করে যাচ্ছি, সংসার করে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি, তাই না? তো এরকমভাবেই কিন্তু আমাদের চলছে। ইচ্ছে শখ পূরণ করবে বলেই তো মানুষ এত পরিশ্রম করে, এত খাটে দিন শেষে, যে তার ইচ্ছেটা যেন একদিন সে পূরণ করতে পারে। আমাদের এত পরিশ্রম, এত কিসের জন্য আমরা করি? শুধু যদি ভাবতাম যে শুধু খাবো আর থাকবো, কিছু বাড়িঘর করবো না বা কোনো শখ পূরণ করবো না, তাহলে মানুষ কি এত পরিশ্রম করতো? দিনরাত খাটাখাটনি এত কিছু কি করতো? কোনোদিনই করতো না। তো মানুষের মনে কিন্তু সবারই মনের এক একটা ইচ্ছা আছে। কেউ ভাবে ভালো বাড়িঘর করবে, কেউ ভাবে অমুক জায়গায় ঘুরতে যাবে, কেউ ভাবে অন্য কিছু করবে, সোনার জিনিস বানাবে। তো এক একটা মানুষের এক এক রকমের ইচ্ছে, এক এক রকমের শখ। তো এইসব নিয়ে আমরা চলছি সবাই। কারো আর্থিক সমস্যা আছে, সে করতে পারছে না। কারো অনেক অর্থ আছে, তো সে নিজের ইচ্ছেটা সঙ্গে সঙ্গে পূরণ করে নিচ্ছে। কিন্তু আমার কি মনে হয় জানো তো বন্ধুরা, আমরা যে দেরি করে যখন একটা জিনিস পাবো না, তার কিন্তু আমরা মর্ম দিতে পারবো। দেখবে, তোমরাই দেখবে, নিজেকে নিজেকে দিয়ে ভেবে দেখবে যে তোমরা যদি ভাবো যে এই জিনিসটা আমার চাই, সঙ্গে সঙ্গে যদি তোমরা পেয়ে যাও, তাহলে কিন্তু দেখবে তোমাদের সেই জিনিসটার প্রতি যত্ন, সেই জিনিসটার প্রতি ভালোবাসা কিন্তু অতটা থাকবে না। কিন্তু তোমরা যদি খুব কষ্ট করে সেই জিনিসটাকে পাও, যে অনেক দিন ধরে টাকা পয়সা জমিয়ে অনেক কষ্ট করে যদি সেই জিনিসটাকে তোমরা পাও, তাহলে কিন্তু দেখবে সেই জিনিসটার মর্ম কিন্তু তোমরা বুঝবে। যেমন আমরা সাধারণ ঘরের, এই যে মধ্যবিত্ত পরিবারের যে আমরা বউ বা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে যারা হয়, তারা কিন্তু এইসব জিনিসের মর্ম বোঝে। আর দেখবে একটা ধনী ঘরের ছেলে মেয়ে, তারা কিন্তু বোঝে না, কারণ তারা চাইছে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা পেয়ে যাচ্ছে। তাহলে কিন্তু সেটার মর্ম কিন্তু তারা বুঝবে না। যখনই তোমরা যেই জিনিসটা চাইবে, অনেক বছর অনেক দিন ধরে ধৈর্য ধরে কষ্ট করে পয়সা জমিয়ে সেই জিনিসটাকে যখন তোমরা পাবে, তখন দেখবে সেই জিনিসটা তোমরা অনেক কদর করবে। আর চাইতে না চাইতে যদি হট করে পেয়ে যাও না, সেই জিনিসটার কিন্তু কদর আমরা করি না। তো আমার মতে বলে, জিনিসের কদর করাটা সবারই উচিত। তো তার জন্য সঙ্গে সঙ্গে যারা পেয়ে যায়, তারা কিন্তু এই জিনিসটা বোঝে না। আমরা মধ্যবিত্ত পরিবারের যেসব ছেলেমেয়েরা আছি, এই জিনিসটা কিন্তু আমরাই বুঝি। আর সেই জিনিসটা পাওয়ার আনন্দটাও কিন্তু অন্য রকম। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করলাম, অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। তো রান্না তো বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে। আর এইদিকে আমার বিছানাটা তোলা হয়নি, বিছানা তুলতেও চলে এসেছি। এদিকে দেখো, দুপুরবেলা আমার হাজবেন্ড খেতে চলে এসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। বারান্দাটা তো ছোট, দুজন মিলে তিনজন মিলে আমরা খেতে পারবো না। তো তার জন্য ছেলেকে ঘরে খেতে দিয়ে দিয়েছি, আর আমার হাজবেন্ড আর ছেলে, আমি বাইরে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম। তো বসার পর এক বৌদি ফোন করলো যে আইব্রো করবে। তো
তো তার জন্য বৌদির কাছে যাব বলে রেডি হয়ে নিয়েছি। আর এই দেখো আমার ঝোলাটা নিয়ে নিয়েছি, ছোট ঝোলা, এটা হচ্ছে লক্ষ্মীর ছোট ঝোলা, তো নিয়ে নিয়েছি। তো চলো বৌদির কাছে চলে যাই, কারণ অনেক দিন হয়ে গেল আমি ছিলাম না, তো সব কাস্টমারের ডাক পড়ছে, তো একে একে সবার বাড়ি যেতে হবে। একদিনে তো সব কাজ করে উঠতে পারবো না, কারণ অনেক কাজ আছে। আর দেখো এই বারান্দায় এইখানটা করে আমার একটা মানে ওই যে পর্দা টাঙানোর যে স্ট্যান্ড থাকে না, তো ওই স্ট্যান্ড লাগানো ছিল। তো ওইটা না একদিনকে নাটটা ঢিলা হয়ে গিয়ে খুলে পড়ে গেছে। তো এই পর্দাটা সেই জায়গাটা টাঙানো থাকতো, তো বেশ ভালো হতো টাঙানো থাকলে পরে। এখানটায় বেশ টাঙিয়ে দিলে পরে ঠান্ডাটাও ঢোকে না, আর গরমকালে রোদটাও অতটা লাগে না। তো তার জন্য পর্দাটা কিন্তু টাঙানো থাকতো। এই দরজাটা আমার যে গ্রিলটা আছে, এখন সেই গ্রিলটার উপরে এই পর্দাটাকে আমি দিয়ে রেখেছি, যাতে ঠান্ডাটা না ঢোকে। কারণ ওই শীত মানে যে স্ট্যান্ডটা ছিল না, ওটা পড়ে গিয়ে স্ট্যান্ডটা বেঁকে গেছে, ওটা আর লাগছে না, তো তার জন্য এই পর্দাটাকে দিয়ে রেখেছিলাম। তো দেখো কথা বলতে বলতে সেই বৌদির বাড়িতে কিন্তু চলে এসেছি। পাশেই বাড়িটা একদমই আমাদের বাড়ির পাশে। তো তার জন্য দেখো আমি নাইটি পরেই আছি, তো একদম পাশের বাড়ি বলেই নাইটি পরেই চলে এসেছি বৌদির কাছে। তো বৌদির হবে আইব্রো, আর এই বৌদি আমি না থাকলে কিন্তু কারো কাছে কাজ করায় না। আমি আসবো তারপরে আমার কাছে করাবে, মানে তাতে আমি যতদিন না থাকবো ততদিন করায় না। তো বৌদির কাছে এসেছি, বৌদির আইব্রোটা করে দিই। বৌদি আবার দেখো কফি করে নিয়ে চলে এসেছে। তো এখানে দেখো সবার জন্য কফি করে এনে রেখেছে আর সবাইকে দিচ্ছে। তো সবাই মিলে আমরা এখন কফি খাবো। এটা হচ্ছে বৌদির ছেলে, তো ওকেও দিয়ে দিয়েছে। ওর নাম হচ্ছে সূর্য। ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি আর ভীষণ দুষ্টুও আছে, তোমরা ওকে দেখেই বুঝতে পারছো। তো এই যে ও খাবে কফি, বলছে ও খাবে। আর শীতকালে কিন্তু কফি খেতে সবারই ভালো লাগে। আর ওই বৌদির এইটা হচ্ছে মেয়ে, তো এক মেয়ে এক ছেলে। তো দেখলেই তো দুজনকেই তোমাদের দেখালাম, দুজনাই ভীষণ মিষ্টি, ভীষণ সুইট দেখতে দুজনাই। তো সবাই মিলে কফি খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আমার কফিটাও আমি নিয়ে নিই। এই যে আমার কফি, তো কফিটা খেয়ে নিলাম। তো ওদের বাড়ি থেকে বেরিয়ে সামনে আমাদের মন্দির, মানে আমাদের এটা হচ্ছে পাড়ার মন্দির, আমাদের পাড়ার ঠাকুর, এটা মানে পাড়ার কালী ঠাকুর। তো এই মন্দিরটার নাম হচ্ছে হরিসভা মন্দির। তো আমি বেরোচ্ছিলাম, তো সামনেই মায়ের মন্দির, তো ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি, তোমাদেরকেও দেখাই যে আমাদের পাড়ায় কত সুন্দর দেখো একটা মন্দির আছে। আর হরিসভা মন্দির খুব সুন্দর, এখানে মাঝে মধ্যেই পুজো হয়। এখানে দেখো আমার ছেলে আর সূর্য দুজন মিলে র্যাকেট খেলছে। তো ওদের দুজনকে আমার ছেলেকে নিয়ে এখন আমি যাব বাড়ি, কারণ সন্ধে হয়ে গেছে। তো সন্ধে হয়ে গেছে, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে সন্ধ্যা দেবো। তো চলো বাড়ি যাই। তো বাড়ি চলে এসে নাইটি দেখতেই পাচ্ছ আমার চেঞ্জ, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েছি, নাইটি চেঞ্জ করেছি। তো নাইটি চেঞ্জ করে সন্ধ্যা দিয়েছি। আর ফুল হাতা নাইটি বলে আর ছাড়লাম না, ঠান্ডা আছে, ঠান্ডায় ফুল হাতা নাইটি ভালোই লাগে। তো ছেলেকে দেখো এখন চিনি জল মুড়ি খাওয়াচ্ছি, কারণ ওর পেটটা একটু গন্ডগোল আছে, তো পেটে একটু ডিস্টার্ব হয়েছে আর কি। তো তার জন্য বললাম সন্ধেবেলা উল্টোপাল্টা আর কিছু না খেয়ে সন্ধেবেলা জল চিনি মুড়ি খা, এটাতে তোর পেটটা ঠান্ডা হবে। তো বসে বসে ছেলেকে খাওয়াচ্ছি। এইদিকে দেখো আমার বর আবার চলে এসেছে, আর হাতের মধ্যে নিয়ে এসছে আবার দুখানা বাটি। তো বাটির মধ্যে কি রয়েছে বলো তো বন্ধুরা? এই দেখো গরম গরম খিচুড়ি, আলুর দম, আর সাথে কিন্তু আবার পায়েসও আছে। তো পূর্ণিমা, এই পূর্ণিমা না অমাবস্যা, কি অমাবস্যা, অমাবস্যায় ওই যে আমাদের আশেপাশে অনেক মন্দির আছে, তো দেখালাম তোমাদের। তো ওই মন্দির থেকে কোথায় খিচুড়ি দিচ্ছিল, সেখান থেকে দেখো এই যে নিয়ে চলে এসছে খিচুড়ি। তো খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সন্ধ্যের টিফিনটা কিন্তু আজকে আমাদের এটাই হয়ে যাবে, সন্ধেবেলা বেশ গরম গরম খিচুড়ি আর আলুর দম। তো ছেলেকেও একটুখানি দিয়ে দিলাম, যেহেতু এক্ষুনি ও চিনি জল মুড়ি খাচ্ছিল, তোর পেট ভরাই আছে, এর জন্য ও বেশি কিছু খাবে না। ওকে 2 চামচ একটু খাইয়ে দিলাম, আর আমরাও খেয়ে নিই।
সন্ধ্যাবেলা দেখবা বন্ধুরা একটু কিছু খেতে ইচ্ছা করে, তো সন্ধ্যাবেলা এরকম গরম গরম খিচুড়ি আলুর দম, তো মায়ের প্রসাদ। ভীষণ ভালো কপালটা আজকে যে গরম গরম খিচুড়ি আলুর দম মায়ের প্রসাদ, মায়ের ভোগ নিয়ে চলে এসেছে। তো দেখবে বন্ধুরা, আমরা যতই বাড়িতে অনেক কিছু দিয়ে বানাই, কিন্তু ভোগের যে স্বাদ, ভোগের যে রান্নার যে একটা টেস্ট আছে, তো সেই টেস্টটা কিন্তু আমাদের বাড়িতে আসে না, বাড়ির রান্নাতে কিন্তু আসে না। মায়ের প্রসাদ যেখানেই খাও না কেন, যেই মন্দিরে খাও না কেন, স্বাদ কিন্তু একই রকমই থাকে। খুবই ভালো লাগে খেতে। তো চলো দুজন মিলে একসাথে খেয়ে নিই। তো দেখো বাটির মধ্যে আরেকটু ছিল, তো জোর করে বরকে 2 চামচ খাইয়ে দিলাম। তো খাইয়ে দেওয়ার পর বর বেরিয়ে গেছিল, আর তারপরে ছেলে পড়তে বসেছিল একটু। আর আমি দেখো এখন চলে এসেছি রুটি করতে। তো একটুখানি শুয়েছিলাম, একটুখানি ও ছেলে পড়ছিল আর আমি ওর পাশে বসেছিলাম। আর এখন বাজে রাত্রি 9:30 মতো। তো এখন আমি চলে এসেছি রুটি বানাতে। গরম গরম রুটি বানাবো, আর দিনে যে তরকারি আছে সেই তরকারি দিয়ে আমাদের রাতে রুটি খাওয়া কিন্তু হয়ে যাবে। তো দেখেইছিলে দিনের বেলা সোয়াবিনের তরকারি করেছিলাম, আর সোয়াবিনের তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যেদিন যেদিন ধরো আমাদের তরকারি থাকে না, তো রাত্রিবেলায় রুটির সাথে আলু ভাজা বা আলু চচ্চড়ি এরকম কিছু করে থাকি। তো আজকে যেহেতু সোয়াবিন করেছিলাম, সোয়াবিন আছে, তো আজকে আর তরকারি করব না, আজকে শুধু রুটিটাই করে নিচ্ছি। আর প্রচুর ঠান্ডা লাগছে, যেহেতু মানে সন্ধ্যের পরে একটুখানি বসেছিলাম, আর বসে থাকলে দেখবে খুব ঠান্ডা লাগে। তোমরা যদি শীতকালে কাজ করতেই থাকো না, তো তখন দেখবে ঠান্ডা লাগে না, কিন্তু কাজ করতে করতে যদি বসে যাও তাহলেই দেখবে খুব ঠান্ডা লাগে। তো একটু কম্বলের নিচে ছিলাম, শীতকাল কম্বলের নিচে না থাকলে হবে? তো কম্বলের নিচে ছিলাম, তো কম্বল থেকে উঠেছি, খুব ঠান্ডা লাগছে। তো আমি পা থেকে মাথা পর্যন্ত পুরোটা ঢেকে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি, মাথায় পরে নিয়েছি, মাথায় স্টোল দিয়ে ঢেকে নিয়েছি। আর তারপরে আবার পায়ে দিয়ে দিয়েছি চটি। তো ঘরে পরার যে চটিটা আছে সেটা আবার পায়ে পরে নিয়েছি। তো এই নিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এখন যুদ্ধ চলছে, যুদ্ধ। তো রান্নাঘরে এই যে গরম গরম রুটি করব, তো গরম গরম করে গরম গরম খেয়েও নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ 2000-এর একদম কাছে আছি আমি। আর তোমাদের কিছু সাবস্ক্রাইব করে দিলে আমার চ্যানেলটা কিন্তু 2000 হয়ে যাবে, তোমাদের ভালোবাসার আশীর্বাদে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে।